আজ আমি আপনাদের এমন একটি ভৌতিক প্রেমের গল্প বলবো যা শুনে আপনার শরীর ছমছম করে উঠবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে। চুপচাপ শান্ত হয়ে বসুন, হাতের কাছে পানি রাখুন, রুমের লাইট বন্ধ করবেন না। যাদের হাত দুর্বল তারাও এই ভিডিওটি দেখবেন না। আপনারা প্রস্তুত? চলুন শুরু করি। একজন মেয়ে তার ধর্ষণের জন্য আপন ভাই এবং তার বাবাকে সন্দেহ করছে। বিষয়টা কিন্তু বেশ ভয়াবহ। কেন মেয়েটা তার ভাই এবং বাবাকে সন্দেহ করছে? কেনই বা সে এ ধরনের অভিযোগের বিষাক্ত তীর তার বাবা ও ভাইয়ের দিকে ছুড়ে মারছে? বিশদে জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনের এক ছোট শহরে, নোরা নামের এক মাতৃহীন মেয়ের সাথে। একদিন রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে নোরা নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেল। তার শরীরে কোনো পোশাক ছিল না। সে বিষয়টি কিছুতেই বুঝতে পারছিল না। এরপর শরীরে বিভিন্ন জায়গায় কামড়, আঁচড় ও ছোপ ছোপ লাল দাগ দেখতে পেল। সারা শরীরটা ব্যথায় কাতর, ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না। ক্রমশ প্রচণ্ড ভয় পেতে শুরু করলো। হাত পা কাঁপছে, শরীর শীতল হয়ে আসছে, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। চোখ দিয়ে মনে হচ্ছে অশ্রু না ঝরে রক্ত ঝরছে। বুকের হৃৎপিণ্ডটা বুঝি এখনই বেরিয়ে আসতে চায় এই হিংস্র পৃথিবীতে। তার সাথে ঠিক কি ঘটেছে বুঝতে পারছে না। তাছাড়া শরীরের ওপর যে স্টিম রোলার চলেছে সেটার চাপও সহ্য করতে পারছে না পেরে সে জ্ঞান হারিয়ে ফেলল। এমনই করে রাত কেটে গেল। সকালে জ্ঞান ফিরে পেল নোরা। অনেকক্ষণ খাটের কোনায় চুপ করে বসে রইল আর ভাবতে লাগলো তার সাথে ঠিক কি হয়েছে। বিছানা ছেড়ে নোরা এবার ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে ঢুকে আয়নায় চোখ পড়তে সে